এখন পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনটি পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় পাহাড়। এটা দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর। দেখেন যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ট্রেন। আর এই পাশে যে পাহাড়, দেখে মন ভরে যাওয়ার মতো। এত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে, এত সুন্দর। দেখেন এই যে এই দিকের ভিউটা দেখেন, কি অস্থির অস্থির সুন্দর একটি ভিউ। আপনারা অবশ্যই এইদিকে যদি সময় হয় এই কক্সবাজারে আসবেন ট্রেনের মধ্যে। ট্রেনে যদি আসেন তাহলে এই সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে পারবেন। দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ। এখানে হাতির ছবি, হ্যাঁ এই এলাকাতে হাতি আছে, দেখে হাতির ছবি দেওয়া হয়েছে। এই এলাকাটা একদম দুর্গম এলাকা। এখানে যে কোনো মানুষ আসতেই ভয় পাবে। এখানে ট্রেনেই আসা সম্ভব। ট্রেন ছাড়া যদি অন্যভাবে আসতে চান তাহলে বিপদের সম্ভাবনা অবশ্যই আছে, কারণ এখানে হাতির আক্রমণ হতে পারে বা অন্যান্য পশু পাখির তো অবশ্যই এখানে বসবাস আছে। তারপরে পাহাড়ি যে দস্যুরা থাকে, মানে যে সন্ত্রাসী বাহিনীরা থাকে, তারা মূলত এখানে ছিনতাই করার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কারণ এমন দুর্গম এলাকাতে ট্রেনে আসতে পারলাম, এটাই একটা ভাগ্যের বিষয়। মানে তাছাড়া এই জায়গাতে আসা সম্ভব না। দেখেন এই যে পাহাড়ি পান চাষাবাদ করা হচ্ছে। মানে পান নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম আপনাদের। এখানে এসে পাহাড়ি পান দেখতে পারলাম। অনেক জমিতেই পান এরকম চাষাবাদ করা হচ্ছে। দেখেন এই যে এটা পানের বরজ, এই যে সামনে দেখতে পাচ্ছেন পানের বরজ এটা কিন্তু। আর এই দুই ধার, মানে দুই ধারে যে পাহাড়গুলো কেটে কেটে কিন্তু এই ট্রেনের রাস্তাটা করা হয়েছে। অসম্ভব সুন্দর। দেখেন ভিউটা দেখেন, অসাধারণ। আমাদের বাংলাদেশ এত সুন্দর কল্পনা করা যাবে না। মামা অবশ্যই কক্সবাজারে আসবেন এই ট্রেনে। আর ট্রেনে আসলে এই সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন, তাছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না। আমি মূলত ট্রেনের এই ভিউটা দেখে মুগ্ধ হয়েছি। আপনারা জানি না, আমি ট্রেনের জানালা দিয়ে দেখেছি। দেখেন এই যে জানালা দিয়ে দেখতেছি এই ভিউটা, অস্থির একটা ভিউ। মানে এই যে ইয়েটা দেওয়া হয়েছে, একটা প্রাচীরের মতো করে দেওয়া হয়েছে, যাতে কোনো হাতি বা কোনো পশু এখানে এসে আক্রমণ করতে না পারে। বন গরু মনে হয়, ওখানে তো দেখা যাচ্ছে দড়ি নেই গলায়, বন গরু নাকি ওটা। দেখেন দুর্গম এলাকা, কি একটা ভিউ, অস্থির অসাধারণ একটা ভিউ। এইরকম জায়গাতে কিন্তু মানে মূলত আমাদের প্রতিনিয়তই, বিশেষ করে মাসে সম্ভব হলে মাসে আসলাম, যদি মাসে সম্ভব না হয় 6 মাস 1 বছর পর পর যদি আমরা আসি তাও ভালো লাগবে। অস্থির একটা জায়গা। দেখেন কি সুন্দর দৃশ্যটা, দেখার মতো। আর ট্রেনে যাচ্ছি, মোটামুটি ট্রেন সোজা লাইনে যাচ্ছে। আমরা ট্রেনের মাঝখানে, অনেকগুলো বগি এই ট্রেনে, প্রায় 14-15টা বগি হবে। 14-15টা বগি নিয়ে এটা ট্রেন যাত্রা করেছে। তা আমরা মাঝখানে আছি। অস্থির সুন্দর, মানে দেখার মতো। কি বলবো আপনাদের, এই জায়গাতে যতক্ষণ না আসতে পারিছেন, আপনি এই যে ভিডিওর মাধ্যমে যে ভিউটা দেখতেছেন, এ দেখে আপনার মনের প্রশান্তি কখনোই মিটবে না। আমি মনে করি আপনারা অবশ্যই আসবেন, সেটা ট্রেনে। কক্সবাজার আসবেন ট্রেনে অবশ্যই।